আমি একটা ভিডিওতে বৌমাদের সম্বন্ধে তো বললাম, তাদের ভালো মন্দ, তাদের সমস্যা সব কিছু। আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পারি যে একটা ফ্যামিলিতে শাশুড়ি মায়েদেরও খুব সমস্যা ক্রিয়েট হয়। শ্বশুর শাশুড়ি যারা সত্যি খুব ভালো, ছেলে বউয়ের কথা শুনে পাশে থাকে, কোনো খারাপ করে না, কিন্তু সবাই তো আর সব বৌমারই তো ভালো হবে তা না, বা সব শাশুড়ি মা খারাপ হবে তা নয়। কিছু ফ্যামিলি আমি দেখেছি শাশুড়ি শ্বশুর সত্যি খুব মাটির মানুষের মতো, খুবই ভালো, কোনো সমস্যা ক্রিয়েট করে না। তো তাদের ক্ষেত্রে আবার উল্টোটা হয়, তাদের ক্ষেত্রে আবার বৌমারা একটু করে, সমস্যা ক্রিয়েট করে। তো তাদের ক্ষেত্রে, বৌমাদের ক্ষেত্রে আমি বলতে চাই, আমি একটা বৌমা ক্ষেত্রে বলতে চাই, তোমরা যদি তোমার শ্বশুর শাশুড়িদের বৃদ্ধ বয়সে টর্চার করো, তাহলে তোমাদের ভাবতে হবে তোমাদেরও সন্তান আছে। যখন তুমি বৃদ্ধ বয়সে পৌঁছবে, তখনও তোমার বৌমা, তোমার ছেলে তোমার ওপর সেই কাজটা করবে, কারণ কর্মফল আগেই বলেছি যে যেমন কর্ম করবে। তো যাই হোক, তো একটু ভাবা উচিত যে শ্বশুর শাশুড়ি সত্যি ভালো, বয়স হয়ে গেছে, কিছু করতে পারে না, কিন্তু বৌমারা তাদের পাশে থাকে না। কারণ এরকমও ফ্যামিলি আমি দেখেছি, শ্বশুর শাশুড়ি ভালো, কিন্তু শাশুড়ি এতটাই বৃদ্ধ যে কিছু করতে পারে না, কিন্তু বউরা খেতে দেয় না, করে না, খুব কষ্টে রাখে। তো তাদের ক্ষেত্রেও সেম প্রসেস আছে, তাদেরও মানে যখন বয়স হয়ে যাবে, তখনও তাদের ছেলে বউ যখন হবে, তখনও তাদের সে কষ্ট ভোগ করতে হবে। তো এই সমস্যাগুলো এইভাবে প্রসেসের মাধ্যমে চলে, যদি একটু চেঞ্জ হয়ে যায় না, সব ঠিক হয়ে যাবে।